الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন, দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাহফিলে আসার বসার কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শ্রবণ করার সুযোগ দিয়েছেন। সে মহান মুনিব রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসে আজকের দিনে শবে মেরাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রিয় হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে সাত আসমান পার হয়ে আল্লাহ তাআলার সাথে দিদারে মাওলা আল্লাহর সাথে দেখা করেছেন। হিকমত, ইলম, জ্ঞান সব কিছু ইত্যাদি দিয়ে পরিপূর্ণভাবে হিকমত, জ্ঞান, ইলম দিয়ে আল্লাহ আপনার জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু সময় রেখে আবার দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে কথা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্র ওই সত্তা যিনি মদিনা থেকে নিজের বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গিয়েছেন। এখানে আসরা বলা হয় মসজিদ হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে একটা সফর, এটা 40 দিনের মতো সময় লাগে। বিআবদিহি নিজের বান্দাকে লাইলান রাতের কিছু অংশ মসজিদ হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গিয়েছেন। কি হেঁটে হেঁটে গিয়েছেন নাকি বিমানে করে গিয়েছেন নাকি যানবাহন গাড়িতে করে নিয়ে গিয়েছেন? গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট একটা প্রাণী, ওই প্রাণীটা হাঁটার কদম হলো ওই প্রাণীটা, প্রাণীর দৃষ্টি শক্তি যতটুকু যাবে অতটুকু পর্যন্ত এক কদম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর পক্ষ থেকে যেটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন, ওই যানবাহন ওই পানির উপরে উঠলেন। ওইখান থেকে উঠে প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন বাইতুল মাকদিসে। এখানে ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের দিকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যখন প্রথম আসমানে দরজায় গিয়েছেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দরওয়াজা, প্রথম আসমানের দরওয়াজার ব্যক্তিকে বললেন দরজাটি খুলো। ওই ব্যক্তি বলল দারওয়ান
আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ কি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য নিয়ে আসার জন্য কি বলছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ তাআলার অর্ডারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। তারপরে দরওয়াজা খোলা হলো। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, আমরা যখন কারো বাড়িতে যাব প্রথমে সালাম। ওইটা কোরআনের মধ্যে বলেছে, তোমরা যখন কারো বাড়িতে যাবে প্রথমে কি করবে? সালাম করবে, অনুমতি চাইবে। যদি কোনো মানুষ ব্যক্তি যদি না থাকে আগে কি করবে? সালাম করবে যতক্ষণ না আসে। যদি মানুষের চলাফেরা দেখা যায় তাহলে তারপরে কি করবে? বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি চাইবে। আর আল্লাহ রাসূল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে দরওয়াজা খোলার পরে আমার নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখলেন প্রথম আসমানের মধ্যে হযরত আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে বসা আছে। এক পাশে কতগুলি মানুষ, ডান পাশে কতগুলি মানুষ, বাম পাশে কতগুলি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই আদমের ডান পাশে দেখা যায়, বাম পাশে দেখা যায়, এরা কারা? আদম আলাইহিস সালাম একবার ডান পাশে দেখে আরেকবার বাম পাশে দেখে। ডান পাশে যখন দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, সুবহানাল্লাহ। আর বাম পাশে যখন দেখে খেয়াল করে তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ভাই জিবরাইল, বাবা আদম ডান পাশে যখন দেখে তখন হাসে, আর বাম পাশে যখন দেখে খেয়াল করে তখন কান্না করে, কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ডান পাশে যখন দেখে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয় কলক খুশি লাগে। কেমন? ডান পাশে যারা আছে এরা জান্নাতি রূহ, জান্নাতি ব্যক্তি, আর বাম পাশে যারা আছে এরা হলো জাহান্নামী ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এটা কে? তারপরে আদম চিনে, তারপরে বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইনি কে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আপনার সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুত্র আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, খুশ আমদেদ, মারহাবান, আহলান সাহলান জালালেন, ভবিষ্যতের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দ্বিতীয় নম্বর আসমানের মধ্যে নিয়ে গেলেন। তখন দরওয়াজার পাশে গেলেন, অনুমতি চাইলেন, সালাম করলেন, অনুমতি চাইলেন। সাথে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওনাকে নিয়ে আসার জন্য কি বললেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য অনুমতি দিলেন। দরওয়াজা খোলা হলো। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে দেখা যায় হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুই পয়গম্বর নাকি খালাতো ভাই। এনার সাথে দেখা হলো। এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবান জানালেন এবং কামিয়াবির দোয়া করলেন। এখান থেকে আবার
কোথায়? তৃতীয় আসমানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তখন তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত সুন্দর হয়, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর হবে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি সারা পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আমার দুইটা সূর্য আছে। একটা সূর্য হলো দিনের বেলা উদিত হয়, আর একটা সূর্য হলো রাতের বেলা এশারের নামাজের পরে আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারার সৌন্দর্যের কারণে বাড়ির মধ্যে সূর্য হারিয়ে যায়, ওই সূর্য পর্যন্ত আমি খুঁজে পাই। সুবহানাল্লাহ। সেখান থেকে আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে দেখা গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবান জানালেন এবং দোয়া করলেন। আবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের মধ্যে নিয়ে গেলেন। সেখানে দেখা গেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, মারহাবা জানালেন। তারপরে পঞ্চম আসমান থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষষ্ঠ আসমানের মধ্যে নিয়ে গেলেন, তখন সেখানে দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, আহলান সাহলান মারহাবান জানালেন এবং ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দরওয়াজায় যখন গেল, আগের মতো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন, সাথে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে আমি নিয়ে আসলাম এটা বললেন। তো সপ্তম আসমানের মধ্যে দেখা গেল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, সন্তান আমার, তোমাকে আহলান সাহলান তোমাকে আসার জন্য আমি আপনাকে কি করি ধন্যবাদ জানাই এবং কামিয়াবির দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছেন? সপ্তম আসমানের মধ্যে। সপ্তম আসমানের মধ্যে আছেন, সেখানে একটা বাইতুল মামুর, যে কাবাগরের শুরু করে যেটা বাইতুল মামুর আছে, ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। ওই যে বাইতুল মামুরের মধ্যে যেটা কাবাগরের শুরু করে আছে, ওই জায়গায় বাইতুল মামুরে একদিনে ৭০,০০০ ফেরেশতা কি করেন? ইবাদত করেন। একবার ইবাদত করার জন্য সুযোগ যারা পাবে, দ্বিতীয়বার আর ইবাদত করার সুযোগ হবে না। কোটি 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 ফেরেশতা আল্লাহ তাআলার নিয়োজিত আছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা বলি, কি জান্নাতের কিছু কথা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত হলো মরুভূমি এলাকার মতো, মরুভূমি এলাকার মতো সমতল, কোনো গাছপালা নেই। আর জান্নাতের যেটা সমতল জায়গা আছে, এটা সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে নিঃসম্বরের খুশবু আসে এবং ওই জায়গাটা সমতল জায়গা। ওই সমতল জায়গার মধ্যে গাছপালা রোপণ করতে হবে। কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে না, ওই জান্নাতে খালি জায়গার মধ্যে গাছ রোপণ করতে হবে। কোথায় করব? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা হায়াত যতক্ষণ না দিয়েছেন, ওই হায়াতের মধ্যে ইবাদত করলে ওই জান্নাতের মধ্যে কি করে দিবেন? একটা গাছ
তৈরি করে দিবেন। একটা দোয়া শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই দোয়াটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়া যারা পাঠ করবে, পাঠ করার সাথে সাথে ওই সমতল সুগন্ধযুক্ত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই তাসবিহ বদৌলতে গাছপালা বানিয়ে দিবেন, করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে ইনদা সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে ওই জায়গায় শেষ সীমানা, যেখানে ফেরেশতারা কতটুকু পর্যন্ত যেতে পারে। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাত হলো ওই জায়গাতে। কোথায়? সপ্তম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম সর্বপ্রথম আসে কোথায়? সপ্তম আসমানে ইনদা সিদরাতুল মুনতাহা, এই মুনতাহা নামক স্থানে। আর এখান থেকে সমস্ত ফেরেশতারা যাইতে পারে মুনতাহা ইনদা সিদরাতুল মুনতাহা ওই জায়গা পর্যন্ত। এখান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার ক্ষমতা শেষ, আমি যদি একটু সামনে যদি আগাই আমার কি বলে এমনিতে কি হয়ে যাবে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লির কারণে শূন্য বিশূন্য হয়ে যাবে, আমি আর যাইতে পারবো না। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। জান্নাত জাহান্নাম সব কিছু দেখানোর পরে আল্লাহ তাআলা আসার সময়